হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে ডিজিটাল যুগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম পরিবর্তন হয় এবং বিভিন্ন নিয়মগুলি এমনভাবে পরিবর্তিত হচ্ছে, সাধারণ জীবনে যেগুলো আপনাকে মানতেই হবে। হয় আপনি নিয়ম মানবেন, না হলে ক্ষেত্রে বিশেষে আপনাকে জরিমানাও দিতে হতে পারে। তো এমনই এক নিয়ম যেটি 1 জুন থেকে চালু হচ্ছে, তাই জনসাধারণকে এই নিয়ম থেকে সাবধান হতে বলা হচ্ছে। জনসাধারণকে সাবধান করা হচ্ছে 1 জুন থেকে সাবধান, কারণ এই ক্ষেত্রে 1 জুনে নতুন নিয়ম চালু হচ্ছে এবং এই নিয়ম না মানলে 25,000 টাকা পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হতে পারে। আজকের দিনে দেখবেন যে অনেকেই আমরা নিয়ম থাকা সত্ত্বেও সেগুলো মানি না, বা নিয়মের তোয়াক্কা না করেই বিভিন্ন নিয়ম ভেঙেই কাজ করতে থাকি, যার ফলে সাধারণ পাবলিকের অনেক ধরনের অসুবিধা হতে পারে, অসুবিধা হয়, এবং সেই কারণেই সরকার থেকে এই নিয়মটি করা হয়েছে। এবং এই নিয়ম না মানলে আপনাকে 25,000 টাকা ফাইন দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে এই নিয়মটি বলবৎ করা হয়েছে, দেখে নেব আজকের ভিডিওর মধ্যে। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 1 জুন থেকে সাবধান, পকেটে হয় 25,000 টাকা রাখুন, না হলে এটি। তো বন্ধুরা, এই নিয়ম সম্বন্ধে এখানে বলা হচ্ছে, গাড়ি নিয়ে কারিকুরির দিন শেষ। এবার কোনো নাবালক অর্থাৎ 18 বছরের কম বয়সী গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে 25,000 টাকা তৎক্ষণাৎ জরিমানা দিতে হবে। আগামী মাস অর্থাৎ 1 জুন থেকে এই নিয়ম চালু হয়ে যেতে চলেছে গোটা দেশ জুড়ে। ট্রাফিক আইন সংক্রান্ত নিয়ম কানুন ক্রমশই কড়া করছে কেন্দ্রের মোদী সরকার, পথ দুর্ঘটনা কমাতে এবং মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বিভিন্ন ঘটনায় অতীতে দেখা গিয়েছে সমৃদ্ধশালী পরিবারগুলোর কম বয়সী ছেলেমেয়েরা ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 18 বছর বয়স পার হওয়ার আগেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এদিকে বয়স অল্প হওয়ায় এবং উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় অনেক সময় তারা দুর্ঘটনা ঘটিয়ে বসে। অনেক নিরীহ পথচারীর মৃত্যু হয় তাতে। সেই ঘটনায় লাগাম পড়াতেই এবার আইন ভাঙলে মোটা টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্রাফিক আইন আগামী 1 জুন থেকে গোটা দেশে বলবৎ হবে। সেই আইন অনুযায়ী কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে 25,000 টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে যে গাড়িটি সে চালাচ্ছিল তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। তবে যদি কারো বয়স 18 এর বেশি হয় এবং তার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে, তবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পাশাপাশি অভিযুক্ত নাবালককে 25 বছর বয়সের আগে আর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। উল্লেখ্য, ভারতবর্ষে 18 বছর বয়স হলে তবেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। তবে 18 বছর বয়স হলে 50 সিসি পর্যন্ত গতিবেগের বাইক চালানোর জন্য লাইসেন্স পাওয়া যায়, যেটা 18 বছর বয়স হলে আপডেট করে নেওয়ার সুযোগ থাকে। ট্রাফিক আইন নিয়ে এই কড়াকড়ি শুধু যে নাবালক চালকদের ক্ষেত্রেই হয়েছে তা নয়। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে তাকে 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত ফাইন করা হবে। সরকার পরিষ্কার জানিয়েছে, পথ দুর্ঘটনা ঠেকাতে কঠোরভাবে এই ট্রাফিক আইন গোটা দেশে বলবৎ করা হবে। এই নিয়ে কোনো রকম শিথিল মনোভাব তারা বরদাস্ত করবে না। পাশাপাশি সরকারের সিদ্ধান্ত থেকে আরেকটি বিষয় পরিষ্কার, আগামী মাস থেকে ট্রাফিক আইন ভাঙলে অনেকের গোটা মাসের আয়ের একটা বড় অংশ জরিমানা দিতেই খরচ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারের এই কঠোর সিদ্ধান্ত আদতে পরিস্থিতির উন্নতি ঘটাতে সহায়ক হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। সাধারণ পথ দুর্ঘটনা এড়াতে বা পথ দুর্ঘটনা ঠেকাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে 1 জুন থেকে, যাতে সাধারণ মানুষ বিপদে না পড়ে, বা অনেক সময় নাবালকরা যে গাড়ি চালায় তাদের হাতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সেটা যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। এবং এই আইন না মানলে তাদেরকে 25,000 টাকা জরিমানা দিতে হবে। তো বিষয়টি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।